তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণই কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা ইউটিউবের মধ্যে শর্ট চ্যানেল ক্রিয়েট করেছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আসলে কি হয়, অনেকেই রয়েছে তাদের এই ইউটিউব চ্যানেলটিকে নিয়ে অনেক ডাউট হচ্ছে, যেমন কপিরাইট, আপলোডিং, মনিটাইজ, হ্যাশট্যাগ, তাছাড়াও কিন্তু এআই। মানে এই 5টা ডাউট কিন্তু তাদের মাথায় সবসময় ঘোরাঘুরি করছে। তো 1 নম্বর হলো কপিরাইট নিয়ে। মানে আমরা যেই সকল মিউজিকগুলো ব্যবহার করছি বা ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে কপিরাইট পড়ে যাচ্ছে, মানে কপিরাইট কিন্তু চলে আসছে। তো যদি কপিরাইট থাকে ভিডিওর মধ্যে বা কপিরাইট যদি চলে আসে, তাহলে কি সেই ভিডিও থেকে টাকা ইনকাম করা যাবে? আর 2 নম্বর হলো আপলোডিং নিয়ে। মানে আমরা যেই সকল ভিডিওগুলো আপলোড করছি সেখানে ট্যাগ বা টাইটেল কিভাবে লাগাতে হয়। আর 3 নম্বর হলো মনিটাইজ নিয়ে। আমরা যেই সকল কপিরাইট মিউজিকগুলো ব্যবহার করছি, মানে যেখানে কপিরাইট চলে আসছে, সে মিউজিকগুলো ব্যবহার করার পরে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি না সেটা নিয়ে। আর 4 নম্বর হলো হ্যাশট্যাগ নিয়ে। মানে আমরা যেই সকল ভিডিওগুলো আপলোড করছি সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো একটা ভিডিও আপলোড করার পরে সেখানে কতগুলো মোট হ্যাশট্যাগ লাগানো উচিত সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো। আর সবার শেষে যেই কথাটি বলবো সেটা হলো এআইকে নিয়ে। মানে এআই দিয়ে যদি তোমরা ভিডিও বা কোনো কিছু তৈরি করো, সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলটি মনিটাইজ হবে কি না সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো, কারণ এই 5টা ডাউটই কিন্তু সবার মাথায় ঘোরাঘুরি করে। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে নাও তাহলে কিন্তু আশা করি তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে আমি সবার প্রথমে কপিরাইট নিয়ে কিন্তু বলে দিচ্ছি। দেখো, তো আমরা যখন যে কোনো ধরনের মিউজিক বা ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করার পরে সেই ভিডিওটাকে যখন আমরা আপলোড করে দিচ্ছি, সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কপিরাইট দিয়ে দিচ্ছে, মানে কপিরাইট ক্লেম কিন্তু চলে আসছে। আর যদি কপিরাইট ক্লেম ভিডিওর মধ্যে পড়ে যায় তাহলে কি সেই ভিডিওটা থেকে আমরা কোনোদিনও টাকা পাবো? অবশ্যই বন্ধুরা, সেই ভিডিওটা থেকে কিন্তু টাকা পাওয়া যাবে। মানে যে ভিডিওটায় কপিরাইট ক্লেম পড়েছে সেই ভিডিওটা থেকে কিন্তু টাকা পাওয়া যাবে, কিন্তু কম পরিমাণে পাওয়া যাবে। মানে যেই কোম্পানির তুমি ব্যাকগ্রাউন্ড বা মিউজিক ব্যবহার করছো সেই কোম্পানিকে কিন্তু প্রচুর পরিমাণে টাকাটা দিয়ে দেবে, আর তোমাকে কিন্তু দেখা যাবে খুবই কম কিন্তু টাকাটা দেবে। তো কপিরাইট ক্লেম কিন্তু পড়লেও টাকা তোমরা পাবে। আর টাকা কিন্তু তোমরা তখনই পাবে সেই ভিডিওটা থেকে যখন তোমরা ইউটিউবে গিয়ে মানে যে কোনো ধরনের মিউজিককে তোমরা ব্যবহার করে আপলোড করবে। যদি তোমরা কোনো বাইরে থেকে মানে ডাউনলোড করার পরে সেইটাকে এডিটিং করার পরে আপলোড করে দাও, সেখানে যদি কোনো কারণবশত কপিরাইট ক্লেম দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি সেখান থেকে কোনো টাকা রোজগার করতে পারবে না বা ইনকাম করতে পারবে না। সেই কোম্পানি কিন্তু সমস্ত টাকা পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো নিজেরা কন্টেন্ট তৈরি করেই কিন্তু ভিডিও আপলোড করো, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত টাকাটাই তোমাদের অ্যাকাউন্টে আসবে, কোনো জায়গাকে কিন্তু যাবে না, আর তোমাদের চ্যানেলটাও কিন্তু ভালো থাকবে। আর 2 নম্বর হলো আপলোডিং নিয়ে। তো তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে কিন্তু সেখানে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা যে কোনো ধরনের একটা ভিডিওকে দেখে কিন্তু আপলোডিং করতে পারবে। আর যদি তোমরা চাও যে ট্যাগ বা টাইটেল লাগাবে, তাহলে তোমরা আমার এই চ্যানেলের মধ্যেই কিন্তু ভিডিও পেয়ে যাবে যে কিভাবে ট্যাগ বা টাইটেল লাগাতে হয়। সেখান থেকে কিন্তু তোমরা যে কোনো ধরনের একটা ভিডিওকে দেখে কিন্তু তোমরা বুঝে যাবে যে কিভাবে ট্যাগ বা টাইটেল লাগাতে হয়। তো এবার 3 নম্বর যে মনিটাইজ সেটা নিয়ে বলছি। দেখো, তো ভিডিওর মধ্যে যদি তোমাদের কপিরাইট ক্লেম চলে আসে, তো কপিরাইট ক্লেম চলে আসার পরে তোমরা যদি মনিটাইজ করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখা যাবে অনেক প্রবলেম কিন্তু হতে পারে। তো তার জন্যই আমি তোমাদেরকে বলবো ভিডিও কিন্তু তোমরা নিজেরা তৈরি করো। আর অন্য কিছু দিয়ে যদি তোমরা ভিডিও তৈরি করো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের মনিটাইজ করা কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে, মানে চাপ হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাবে তোমরা অনেকটাই পরিশ্রম করার পরে মনিটাইজের কাজ অবধি তোমরা পৌঁছে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটি মনিটাইজ করতে পারলে না, তখন কিন্তু তোমরা ভেঙে পড়বে। তাই তোমাদেরকে আমি বলবো নিজেরা কষ্ট করে ভিডিও তৈরি করো, তোমরা কিন্তু সফল হয়ে যাবে। তো 4 নম্বর হলো হ্যাশট্যাগ নিয়ে। মানে তোমরা একটা ভিডিওর মধ্যে মোট কতগুলি হ্যাশট্যাগ লাগাতে পারবে। তো তোমরা হ্যাশট্যাগ কিন্তু আনলিমিটেড লাগাতে পারবে, মানে হ্যাশট্যাগ লাগাতে কিন্তু তোমরা অনেক পারবে। তোমরা যটা চাও তটাই কিন্তু তোমরা হ্যাশট্যাগ লাগাতে পারবে, কিন্তু এতগুলো লাগানো কিন্তু বেকার, মানে কোনো কাজের নয়। যে তোমরা 40টা যদি হ্যাশট্যাগ লাগিয়ে দাও বা 50টা যদি হ্যাশট্যাগ লাগিয়ে দাও তাহলে তোমাদের চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে বা ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণই ভুল।
কারণ হ্যাশট্যাগ কিন্তু 2, 3, 4 লাগালেই কিন্তু হয়ে যাবে, বেশি কিন্তু হ্যাশট্যাগ লাগানোর প্রয়োজন পড়বে না। তো 5 নম্বর যে কথাটা বলবো সেটা হলো এআই নিয়ে। তো এআই দিয়ে যদি তোমরা ভিডিও তৈরি করো, তো ভিডিওটা তৈরি করার পরে যদি তোমরা ইউটিউবে আপলোড করো, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমাদের কোনো কিন্তু প্রবলেম হবে না। তো প্রবলেম কিন্তু তোমাদের তখনই হবে, তোমাদের চ্যানেলের যে ভিডিওটা সম্পূর্ণ যদি এআই এর মাধ্যমে হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু লো ক্যাটাগরিতে কিন্তু চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিও রিচ বা যেই সকলগুলো রয়েছে সেই সকল কিন্তু সমস্তই কমে যাবে। তাই তোমাদেরকে বলবো সম্পূর্ণ এআই কিন্তু ব্যবহার করা চলবে না। তোমরা দুটো একটা জায়গায় এআই ব্যবহার করলে বা এআই দিয়ে সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যখন সম্পূর্ণ এআই ব্যবহার করবে তখনই কিন্তু তোমাদের প্রবলেম হবে। আর এআই দিয়ে ভিডিও তৈরি করার পরে কিন্তু তাতে কপিরাইট আসবে না ঠিকই, কিন্তু সেই চ্যানেলটি মনিটাইজ হবে কিনা সেটা কিন্তু কেউ জানে না। তো যে এআই দিয়ে ভিডিও তৈরি করে তার যদি ইউটিউবের ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যায়, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আর শর্ট ক্রিয়েটরদের জন্য 10 মিলিয়ন ভিউজ, এটা যদি কমপ্লিট হয়ে যায়, তারা যখন মনিটাইজ করতে হবে তখনই কিন্তু তারা বুঝে যাবে যে চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি এই 5টা ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।